ড্রাইভারকে বলছেন যে ভাই মাসে কত টাকা ইনকাম হয়। তা আমাদের মতো কিছু ড্রাইভার ভাইয়েরা আছে, আপনাদের বলে কি যে ভাই এই মাসেও তো মনে করেন যে আমি মহাজনকে 1 লাখ টাকা ক্যাশ দিছি, 1 লাখ 1.5 লাখ টাকা ক্যাশ হয়। এই ড্রাইভারের পামে পড়ে আপনি একটা হাইএক্স গাড়ি মনে করেন যে নামালেন রোডে, দাম পড়লো কত, প্রায় 60 লাখ টাকা। নতুন গাড়ি নামালেন, আচ্ছা এই 60 লাখ টাকা ইনভেস্ট করার পরে ওই ড্রাইভারকে আপনি দিলেন গাড়িটা, দেওয়ার পরে মাসে দেখা গেল যে 60 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 30,000 টাকাও পাচ্ছেন না। তখন আপনার কেমন লাগবে? আপনি প্রবাস করে আসছেন, কষ্টার্জিত টাকা আপনি ইনভেস্ট করলেন, করার পরে যখন দেখলেন যে আমি বেনিফিট ভালো পাচ্ছি না, মাসে 30,000 টাকারও ভজতেছে না, এইবার আপনি গাড়িটা কি করবেন, বিক্রি করবেন। ভাই 60 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনে এই গাড়িটা আপনি যখন 6 মাস পরে বিক্রি করবেন, ওই গাড়িটার দাম কিন্তু 30 লাখে নেমে আসবে, আর 30 লাখ নাই। তাহলে কি হইলো? এইবার আপনি কি করবেন, ড্রাইভারদের গালি দিবেন যে ড্রাইভার বলতেই বাটপার, ড্রাইভাররা আছে চোর ছেচর, ক্যাশ দিতে পারে না, হ্যান ত্যান নানান ধরনের ড্রাইভারদের গালিগালাজ করবেন। কিন্তু আপনি, আপনার উচিত ছিল আপনি একটা গাড়ির ব্যবসায় নামবেন। আপনি গাড়ির ব্যবসা বোঝেন, আপনি একটা রোডে একটা গাড়ি নামানোর আগে আপনার উচিত ছিল এই গাড়ির ব্যবসায় যারা সম্পৃক্ততা আছে, গাড়ির ব্যবসার সাথে যারা যুক্ত আছে, তাদের পরামর্শ নেওয়া যে ভাই আসলে কেমন ক্যাশ। আপনি একটা ড্রাইভারের কথায় 60 লাখ টাকা ইনভেস্ট করে দিলেন, দেওয়ার পরে আপনি যখন 30 লাখ টাকা লস খাচ্ছেন, তখন ওই ড্রাইভারকে আপনি আবার গালিগালাজ করছেন। ভুল কি শুধু ওই ড্রাইভারের? আপনার কোনো ভুল নেই। আপনি 60 লাখ টাকা ইনভেস্ট করবেন, 50 লাখ টাকা 60 লাখ টাকা ইনভেস্ট করবেন, আপনি না জেনে শুনে একটা ড্রাইভারের কথায় গাড়ি নামাই দিলেন। এটা কেমন হইলো ভাই? ভিডিওটা এই জন্য করা, ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেকেই আছে, আমরা চাই না একজন প্রবাসী যে পরিমাণে পরিশ্রম করে তার এই পরিশ্রমের টাকা দেশে এসে এইভাবে নষ্ট হোক, এটা আমি চাই না। আমি এই কারণে ভিডিওটা সতর্ক বার্তা হিসেবে দিলাম। গাড়ির ব্যবসায় কোনো ব্যবসা নেই এখন, গাড়িতে ভাই এখন কোনো রকম ব্যবসা নেই। আপনি, আপনাদের বললে বুঝাইতে পারবো না যে আমার এই হাইএক্স গাড়িটা আমি মনে করেন যে